আমরা কোন সমাজে বসবাস করি? সেই সমাজে, যেই সমাজে একটা মেয়ে সন্তান তার বাবার কাছে নিরাপদ না, বাবার কাছে র‍্যাপ হয়। কোন সমাজে বসবাস করি আমরা? আসলে আমরা যতদিন নিজেরা পরিবর্তন না হব, আমাদের সমাজ বদলাবে না। সেটা বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, সব জায়গায়। খুবই অবাক লাগে যখন ধর্ষকের পরিচয় দেখি তার ফ্যামিলি মেম্বার। আজকে একটা স্পর্শকাতর ভিডিও হতে যাচ্ছে। আমি এ ধরনের টপিক নিয়ে কথা বলতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করি না। বাট এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা নিয়ে কথা যদি না বলি, নিজেকে সচেতন নাগরিক হিসাবে আসলে পরিচয় দেওয়া যায় না। দায়িত্ববোধ, নৈতিকতার জায়গা থেকে কিছু কথা বলতে হয়, বলা উচিত প্রতিটা মানুষের। বাবার হাতে নিজের আপন পিতার কাছে তার 10 বছরের সন্তান সেফ না। আপনি কল্পনা করতে পারেন আমাদের মানসিকভাবে আমরা কতটুকু বিপর্যস্ত, কতটুকু মানসিক বিকৃতি আমাদের হয়েছে। আমি মানে কল্পনাই করতে পারি না। আমি ভিডিওটা যখন দেখলাম অবাক হয়ে গেছি। এনিওয়ে, সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আমাদের সমাজের অবক্ষয় নিয়ে, আমাদের মানসিকতার অবক্ষয় নিয়ে। যে জিনিসটা আসলে হয়েছে একেবারেই কল্পনার বাইরে। আপনি কল্পনা করতে পারেন আপনার নিজের ঘরের ফ্যামিলি সদস্যের হাতে আপনি নিরাপদ না। একজন মেয়ে হয়ে, একটা বাচ্চা হয়ে আপনি আপনার ফ্যামিলির কাছে নিরাপদ না, তার বাবার কাছে সন্তান নিরাপদ না। আমরা কোন দুনিয়ায় বসবাস করি ভাই? কোন দুনিয়ায়? চলেন ভিডিওটা দেখি, প্লে করি। ভিডিওটা দেখার পরে বিস্তারিত কথা বলবো। দেখেন অবস্থাটা দেখেন। আমি আসলে মেয়ের মা আমাকে যতটুকু জানিয়েছে একাধিকবার মেয়ে তার কাছে অভিযোগ করেছে যে বাবা তার সাথে এই ধরনের খারাপ কাজ করে। তো উনি প্রথমে বিশ্বাস করেনি। উনি মনে করেছেন যে বাবা যেরকম বাচ্চাকে আদর করে বিষয়টা ওইরকম, হয়তো ওই সময় কোনোভাবে হার্ট হয়েছে সেই জন্য সে এটা বলেছে। কিন্তু গতকালকে তারা যে মেয়েকে উনি যে বুদ্ধিটা দিয়েছিলেন ভিডিও করবেন, মেয়ে যখন ভিডিও করেছে এবং তখন উনি জানতে পারছে ঘটনাটা সত্যি এবং বিষয়টা একবার না একাধিকবার হয়েছে তার সাথে। মেয়েটার বয়স 10 বছর এবং 10 বছর। নামটা আমি বলছি না এখানে। তার বয়স অনুযায়ী এটা আসলে তার জন্য অনেক বড় একটা ট্রমা আমি মনে করি। প্রপারলি আমরা অনেকভাবে তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে আমাদের সাথে কোনো কথা বলেনি। আসলে এটা সামাজিক অবক্ষয়। এ ধরনের ঘটনা অতীতে আমরা যেহেতু পুলিশ সার্ভিসে আগেও দেখেছি, এ ধরনের ঘটনা সমাজে ঘটেছে, কিন্তু আমি মনে করি এটা মানে নৈতিকতার একটা চরম অবক্ষয়। মা যেহেতু কাজ করতে পারিয়েছে, যে বাসায় না থাকার হ্যাঁ, ওনার 2টা মেয়ে। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছি বড় মেয়ের সাথে এ ধরনের কিছু হয়েছে কিনা। উনি বলছে না, এটা হয়নি। উনি বাইরে একটা পেপার ফ্যাক্টরিতে কাজ করে। উনি যখন কাজে চলে যায় ওই সময়টায় বাবা এটা মেয়ের সাথে এই ধরনের কাজ করে। কি বলবেন এই ভিডিওটা দেখার পরে? কি বলবেন? তার মা যখন বাইরে যায়, ওই পিতা তার 10 বছরের সন্তানের উপর এই ধরনের কাজ করে, অনৈতিক কাজ করে, ফিজিক্যাল রিলেশন। 10 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা। আপনি কার কাছে আপনার সন্তানকে রাখবেন? আপনি কার কাছে নিরাপদ? 10 বছরের একটা কন্যা সন্তান তার বাবার কাছে নিরাপদ না। আমরা কোন দুনিয়াতে বসবাস করি ভাই? আমার মানে কল্পনা করা যায় ভাই? আপনার কিছু বলার নাই, আসলে কিচ্ছু বলার নাই এখানে। আমি শুধু একটা কথা মনে করি, একটা কথা বলতে চাই। আমার নখ একটু বড় হলে
নখ একটু বড় হলে আমার বিভিন্ন জায়গায় লেগে যায়, মানে পকেটে লাগলে, সুতার ভিতরে লেগে যায় কেমন জানি, পকেটে যদি হাত দিতে যাই অস্বস্তি লাগে, লাগে, সুতায় লাগে, পকেটে কিংবা যে কোনো জামায় এভাবে দিতে লাগলে নখ একটু বড় হলে লাগে। তো যেহেতু নখ বড় হইলে লাগে, যেহেতু প্রবলেম, তো আমি নখ কেটে ফেলি, তখন প্রবলেম সলভ হয়ে যায়। তো যাদের এই ধরনের যদি সমস্যা হয় কেটে ফেলাই উচিত। যারা শিক্ষিত তারা বুঝবেন, সবকিছু খুলে বলতে হয় না। আমি আসলে খুবই আপসেট এই জিনিসটা দেখার পরে। ভাই, এটা কিভাবে সম্ভব? বাবা যে পৃথিবীর মুখ দেখিয়েছে, আলো দেখিয়েছে, বাবা সেই সন্তানের আসছে না, মুখে দিয়ে আর কথা আসছে না। অবাক আমি হয়েছি। নষ্ট হয়ে গেছে আমাদের সমাজটা, আসলে নষ্ট হয়ে গেছে। সমাজে পচন ধরেছে প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে। এনিওয়ে, কিছু বলার নাই। আমি বাকরুদ্ধ। আমি আসলে কয়েকবার ভিডিওটা কেটে কেটে আমি ট্রাই করছি বলার জন্য, বাট কিছু কিছু ওয়ার্ড আমি বলতে চাই, আমার মুখে দিয়ে আসে না। আমি অভ্যস্ত না এই ধরনের ওয়ার্ড ব্যবহার করে, আমি অভ্যস্ত না। মুখে আমি কারো সামনে না, আমি পার্সোনালিও যখন ক্যামেরার বাইরেও আমি এই ধরনের কথা কারোর সাথে বলি না, কারণ নিজে নিজেও আমার মনে আসে না। কিন্তু এখন আসতেছিল বলতে কিন্তু আসতেছে না, আটকে যায়। একটা কথাই বলবো, যাদের সন্তান আছে, মেয়ে সন্তান, মা ছাড়া, মা ছাড়া কারো কাছে নিরাপদ না। আপনার সন্তানকে কাউকে আদর করতে দিবেন না। আদর করতে দিবেন, বাট টাচ করে না। টাচ করে আদর করতে দিবেন না। সে হোক আপনার আপন ভাই, আপন চাচা, আপন মামা, মানে যেই হোক, যেই হোক, যেই হোক, একেবারেই দিবেন না, একেবারেই না। আদর করবে, দূর থেকে আদর করা যায়। গায়ে ধরে টুনটুনি ঝুনচুনি বলার কিছু নেই। মাথায় হাত দেওয়া আর চুমু দেওয়া তো একেবারেই নিষিদ্ধ। চুমু একেবারেই দিতে দিবেন না আপনার সন্তানকে, একেবারে বাবাকেও না। যেহেতু বাবা এই ধরনের কাজ করছে, বাবাকেও আপনি মানা করবেন যে না, তোমার সন্তান ঠিক আছে, বাট তুমি চুমা দিতে যাবা না। চুমা দেওয়ার অধিকারটুকু হরণ করা উচিত। একজনের জন্য সবারই হরণ করা উচিত, চুমা দেওয়া যাবে না। মামা, চাচা, খালা, ফুফু এরা তো চুমা দিতে পারবেই না, ইম্পসিবল। ভাই, একটু কঠোর হন। আপনার সন্তান, আপনার সন্তানের কোনো কিছু হলে আপনারই সবচাইতে বেশি যাবে, সবচাইতে কষ্ট আপনিই পাবেন। কে কি মনে করলো না করলো কিছু যায় আসে না। এই জিনিসটাতে একটু স্ট্রেট হন, একটু শক্ত হন। যে বাচ্চা দেখলে অনেকে এসে দেখবেন যে কি করে মামুনি, কি লক্ষ্মী ছেলে, তার মনের ভিতরে কি চলতেছে, তার ব্রেনের ভিতরে কি চলতেছে আপনি তো জানেন না। আপনি শুনছেন মামুনি, কিন্তু সে কি ফিল করতেছে, ব্রেন, চোখ কি ভাবতেছে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। প্লিজ, যাদের কন্যা সন্তান আছে, আর আমার ভিডিওটা যারা দেখছেন, আপনার সন্তান না হোক, আপনি অন্য কারো সন্তানকেও এভাবে আদর করতে যাবেন না। টাচ করার অনুমতি কারণ নাই, বাচ্চাকে কোলে নেওয়ার অনুমতি কারণ নাই। দূর থেকে, যদি বাচ্চা দূরে গিয়ে আপনাকে নানা দাদুর কাছে যায় ধরে, তখন নানা দাদুর ধরা উচিত, আর না হয় তাও করা উচিত না। ভাই, কার কাছে সেফ বলেন? বাবার কাছে সেফ না? নানা দাদার তো অনেক দূরে ভাই, বাবার কাছে তো সেফ না। মামা, চাচা, খালা, খালু, দুঃসম্পর্কের কাজিন, এরা তো অনেক দূরে, কয়েক হাজার কিলোমিটার দূরে। মনটা খারাপ হয়ে গেল ভিডিওটা দেখার পরে।